হ্যালো ভিউয়ার্স, আজ আমি তোমাদের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। এগুলো খুবই ইম্পর্টেন্ট, সামনে যে সমস্ত এক্সামগুলো আসছে সেই এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। মহিলা আইপিএলের নিলামে সবথেকে বেশি টাকায় বিক্রি হলো কোন ক্রিকেটার? অ্যান্সার হচ্ছে স্মৃতি মান্ধানা। ভারতের প্রথম এসি ডাবল ডেকার ইলেকট্রিক বাস চালু হলো কোথায়? মুম্বাই। নেক্সট কোশ্চেন, 23তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সি ফুড শো IISS অনুষ্ঠিত হবে কোথায়? কলকাতা। সম্প্রতি কোন দেশ তাদের প্রথম মহিলা মহাকাশচারীকে মহাকাশে পাঠাচ্ছে? সম্প্রতি কোন দেশ তাদের প্রথম মহিলা মহাকাশচারীকে মহাকাশে পাঠাচ্ছে? সৌদি আরব। সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী ইয়ন মর্গ্যান কোন দেশের ক্রিকেটার? ইংল্যান্ড। কোন দেশের নতুন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন মোহাম্মদ শাহাবুদ্দিন? কোন দেশের নতুন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন মোহাম্মদ শাহাবুদ্দিন? বাংলাদেশ। নেক্সট কোশ্চেন, খের ভবানী মেলা 2023 এর আয়োজক হলো কোথায়? খের ভবানী মেলা 2023 এর আয়োজন হলো জম্মু কাশ্মীরের। স্কুল ছুট শিশুদের পুনরায় স্কুলে ফিরিয়ে আনার জন্য NIOS এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করল কোন রাজ্য? মেঘালয়। 2030 সালে চাঁদে মানুষ পাঠানোর ঘোষণা করল কোন দেশ? 2030 সালে চাঁদে মানুষ পাঠানোর ঘোষণা করল চীন। নেক্সট কোশ্চেন, সম্প্রতি চিফ মিনিস্টার ডায়েরি নাম্বার 1 নামে বইটি কে লিখেছেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সম্প্রতি চিফ মিনিস্টার ডায়েরি নাম্বার 1 এই বইটি লিখেছেন কে? রঞ্জন গগৈ। সম্প্রতি আম্বেদকর এ লাইফ নামক বইটি কে লিখেছেন? শশী থারুর। এই দুটোই কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। চিফ মিনিস্টার অফ ডায়েরি নাম্বার 1 এটি লিখেছেন রঞ্জন গগৈ, আর আম্বেদকর এ লাইফ নামক বইটি লিখেছেন শশী থারুর। সম্প্রতি বিশ্বের সর্ববৃহৎ হকি স্টেডিয়াম বিরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম কোথায় হয়েছে? রাউরকেল্লায়, উড়িষ্যায়। সর্ববৃহৎ হকি স্টেডিয়াম বিরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম এটি হয়েছে রাউরকেল্লায়, উড়িষ্যায়। সম্প্রতি কবে পশ্চিমবঙ্গে প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী প্রয়াত হলেন? পশ্চিমবঙ্গে প্রাক্তন রাজ্যপাল ছিলেন কেশরীনাথ ত্রিপাঠী। তিনি প্রয়াত হলেন 4 জানুয়ারি 2023-এ, 4 জানুয়ারি। 8 জানুয়ারি 2023 ছেট চারা উৎসব কোন রাজ্যে পালিত হয়? ছেট চারা উৎসব ছত্তিশগড়। বিশ্ব হিন্দি দিবস কবে পালিত হয়? বিশ্ব হিন্দি দিবস কবে পালিত হয়? 10 জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস পালিত হয়। জাতীয় যুব দিবস কবে পালিত হয়? জাতীয় যুব দিবস হচ্ছে 12 জানুয়ারি। জাতীয় যুব দিবস কার জন্মবার্ষিকী উপলক্ষে পালন করা হয়? স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে। নেক্সট কোশ্চেন, কোথায় G20 অধীনস্থ থিঙ্ক 20 মিটিং অনুষ্ঠিত হয়েছে? G20 অধীনস্থ থিঙ্ক 20 মিটিং অনুষ্ঠিত হয়েছে ভোপাল। নেক্সট কোশ্চেন, 75তম আর্মি দিবস কোথায় অনুষ্ঠিত হয়েছে? 75তম আর্মি দিবস এটি অনুষ্ঠিত হয়েছে বেঙ্গালুরুতে, কর্ণাটকে। ভারতের সেরা পুলিশ স্টেশনের শিরোপা পেল কোন থানা? ভারতের সেরা পুলিশ স্টেশনের শিরোপা পেল
আসকা পুলিশ স্টেশন উড়িষ্যা। আসকা পুলিশ স্টেশন উড়িষ্যা ভারতের সেরা পুলিশ স্টেশনের শিরোপা পেল। সম্প্রতি আইসিসি মেন্স টি20 ক্রিকেটে প্রথম মহিলা আম্পায়ার কে হয়েছেন? আইসিসি মেন্স টি20 ক্রিকেট আইসিসি মেন্স টি20 ক্রিকেটের প্রথম মহিলা আম্পায়ার হয়েছেন কিম কটন। কিম কটন। ফিফা এর র্যাঙ্কিং অনুযায়ী 2023 সালে কোন দেশ ফুটবল খেলায় শীর্ষ স্থান দখল করেছে? ফিফা এর র্যাঙ্ক অনুযায়ী 2023 সালে কোন দেশ ফুটবল খেলার শীর্ষ স্থান দখল করেছে? সেটা হচ্ছে আর্জেন্টিনা। সম্প্রতি আসামে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে গজ উৎসব 2023 এর সূচনা করেছেন কে? আসামে যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আছে সেখানে গজ উৎসব 2023 এর সূচনা করেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? বিশ্ব স্বাস্থ্য দিবস এটি পালিত হয় 7 এপ্রিল। বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। এবছরের থিম ছিল হেলথ ফর অল। হেলথ ফর অল। ভারতে অনুষ্ঠিত 2023 সালের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপের লোগোর নাম কি? ভারতে অনুষ্ঠিত 2023 সালের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপের লোগো নভরাসা। নভরাসা। সম্প্রতি কোন ক্রিকেটার আইপিএল এ দ্রুততম 6000 রান পূর্ণ করেছেন? সম্প্রতি কোন ক্রিকেটার আইপিএল এর দ্রুততম 6000 রান পূর্ণ করেছেন? ডেভিড ওয়ার্নার। ডেভিড ওয়ার্নার। সম্প্রতি কোন রাজ্যে বৈশাখী মহোৎসব 2023 পালিত হয়েছে? বৈশাখী মহোৎসব 2023 পালিত হয়েছে কোন রাজ্যে? জম্মু কাশ্মীর। সম্প্রতি কোথায় ডক্টর বি.আর. আম্বেদকরের 125 ফুট লম্বা মূর্তি করা হয়েছে? বি.আর. আম্বেদকরের 125 ফুট লম্বা মূর্তি করা হয়েছে হায়দ্রাবাদে। (2023) ফিফা আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা। 2023 ফিফা আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনায়। জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুযায়ী 2023 সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি? 2023 সালে জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুযায়ী 2023 সালের বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হচ্ছে ভারত। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। ন্যাশনাল সিভিল সার্ভিস ডে কবে পালিত হয়? ন্যাশনাল সিভিল সার্ভিস ডে পালিত হয় 21 এপ্রিল। 21 এপ্রিল ন্যাশনাল সিভিল সার্ভিস ডে পালিত হয়। আন্তর্জাতিক নৃত্য দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক নৃত্য দিবস এটি কবে পালিত হয়? 29 এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত হয়। ভারতের 81তম দাবা গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন? ভারতের 81তম দাবা গ্র্যান্ড মাস্টার হয়েছেন সায়ন্তন দাস। সায়ন্তন দাস। আর এম প্রণেশ হয়েছেন 79তম। 79তম। বিশ্ব জল দিবস কবে পালিত হয়? বিশ্ব জল দিবস 22শে মার্চ। বিশ্ব জল দিবস পালিত হয় 22শে মার্চ। সম্প্রতি কল বিফোর ইউ ডিক নামে অ্যাপসটি কে চালু করেছেন? কল বিফোর ইউ ডিক নামে অ্যাপটি চালু করেছেন নরেন্দ্র মোদী। সম্প্রতি গণিতের জন্য অ্যাবেল পুরস্কারে কাকে সম্মানিত করা হয়েছে? গণিতের জন্য অ্যাবেল পুরস্কারে সম্মানিত করা হয়েছে আর্জেন্টিনা আমেরিকান লুইস ক্যাফারিলেকে। ভারতীয় শহীদ দিবস কবে পালিত হয়? ভারতীয় শহীদ দিবস এটি পালন করা হয় 23শে মার্চ। বিশ্ব যক্ষ্মা দিবস টিবি বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয় 24শে মার্চ।
বিশ্ব যক্ষা দিবস। সম্প্রতি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISR ইসরো 36টি উপগ্রহ সহ ভারতের বৃহত্তম যে রকেটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে তার নাম কি? লঞ্চ ভেহিকেল মার্ক 3, LMV3, লঞ্চ ভেহিকেল মার্ক। WPL 2023 ওমেন্স প্রিমিয়ার লিগ এ কোন দল বিজয়ী হয়েছে? মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স ওমেন্স প্রিমিয়ার লিগ WPL 2023 বিজয়ী হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। সম্প্রতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সম্প্রতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন TS শিবঙ্গনম। TS শিবঙ্গনম। বিশ্ব বন্য প্রাণী দিবস কবে পালিত হয়? বিশ্ব বন্য প্রাণী দিবস এটি পালিত হয় 3 মার্চ। বিশ্ব বন্য প্রাণী দিবস পালিত হয় 3 মার্চ। জাতীয় সুরক্ষা দিবস কবে পালিত হয়? জাতীয় সুরক্ষা দিবস হচ্ছে 4 মার্চ। জাতীয় সুরক্ষা দিবস। ভারতের প্রথম ওমেন্স প্রিমিয়ার লিগ WPL এর প্রথম ম্যাচটি কোথায় হয়েছিল? প্রথম ম্যাচটি হয়েছিল নাভি মুম্বাই। 4 মার্চ 2023 হয়েছিল নাভি মুম্বাই। সম্প্রতি কোন ভারতীয় মহিলা খেলোয়াড় BBC ইন্ডিয়ান স্পোর্টস ওমেন অব দ্য ইয়ার 2022 জিতেছেন? BBC ইন্ডিয়ান স্পোর্টস ওমেন অব দ্য ইয়ার 2022 জিতেছেন মীরাবাই চানু। মীরাবাই চানু। সম্প্রতি কোন সংস্থা হার্ট পেমেন্ট ডিজিটাল ক্যাম্পটি লঞ্চ করেছে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া RBI। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হার্ট পেমেন্ট ডিজিটাল। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে 8 মার্চ। আন্তর্জাতিক নারী দিবস। মাই লাইফ ইন ডিজাইন শিরোনামী বইটি লিখেছেন মাই লাইফ ইন ডিজাইন গৌরী খান। গৌরী খান।